জাস্ট এই একটি কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এত বেশি সন্তুষ্ট করে দিয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত পাপ, সব অন্যায়গুলোকে ক্ষমা করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এটা যে একটা ইবাদত, অনেক বড় ইবাদত, এটা আমরা অনেকে জানি না। কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন অন্যের প্রতি ইহসান এবং অনুগ্রহ যারা করে সে মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। একটি হাদিস আপনারা, আমি বোধ করি সবাই শুনেছেন, সেটি হলো অনেক পূর্বেকার, কত শত কত হাজার বছর আগের ঘটনা, সেটা আল্লাহ ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অনেক পূর্বেকার একজন ব্যভিচারিণী নারী, যিনি সারা জীবন পাপের মধ্যে ডুবে ছিলেন, পঙ্কিলতার মধ্যে ছিলেন, অপবিত্র জীবন যাপন করেছেন, একটি পিপাসার্ত কুকুরকে নিজের ওড়না ছেড়ে কুয়া থেকে পানি তুলে সে ওড়না চিবিয়ে পানি পান করিয়েছেন। জাস্ট এই একটি কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এত বেশি সন্তুষ্ট করে দিয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত পাপ, সব অন্যায়গুলোকে ক্ষমা করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আবার একই সাথে এর বিপরীতে যে হাদিসটি রয়েছে সেটিও আপনারা জানেন, উভয় হাদিস বিশুদ্ধ সূত্রে প্রমাণিত এবং বর্ণিত, যে একজন নারী, তিনি অত্যন্ত আবেদা ছিলেন, জায়নামাজ থেকে একটুও সরতেন না, সবসময় আল্লাহ বিল্লাহ করতেন, জিকির আজকার করতেন। তার নামাজ এবং ইবাদতে ডিস্টার্ব করে একটা বিড়াল, সেই বিড়ালকে তিনি বেঁধে রেখেছেন, খাবার দেননি। আল্লাহ তাআলার কাছে এই কাজটি খুব খারাপ লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার সমস্ত ইবাদত ক্যান্সেল করে দিয়ে, সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বাতিল করে দিয়ে তাকে জাহান্নামের ফয়সালা করেছেন। প্রিয় ভাই সকল, মানুষের উপকার করবার যে ইবাদত, এই ইবাদতকে আমরা অনেক মুসলিম ঘরে জন্ম নেয়া মানুষরাও মনে করি এটা জাস্ট একটা সামাজিক একটা ভালো কাজ। এটা যে একটা ইবাদত, অনেক বড় ইবাদত, এটা আমরা অনেকে জানি না। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর নাম আপনারা অনেকে শুনেছেন, আপনারা অনেকে স্যারের সাথে পরিচিত আছেন। ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আল হাদিস ডিপার্টমেন্টের প্রফেসর ছিলেন। স্যারের একটি কথা আমি বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করি। স্যার বলতেন, আমি আমার এই ক্ষুদ্র জীবনে দেশে বিদেশে বিভিন্ন ইউনিভার্সিটিতে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন এবং হাদিসের উপরে উচ্চতর ডিগ্রি নিয়েছি। দীর্ঘদিন ইউনিভার্সিটিতে ছেলেদেরকে ইসলামিক সাবজেক্টের উপর শিক্ষকতা করেছি, অধ্যাপনা করেছি। ইসলামিক বিষয়ের উপরে বহু বই পুস্তক স্যার লিখেছেন, আপনারা জানেন, শত শত পৃষ্ঠার বই লিখেছেন, বাংলায় লিখেছেন, ইংরেজিতে লিখেছেন, বিভিন্ন ভাষায় স্যারের বই আছে। ক্ষণজন্মা এই ব্যক্তিত্ব, তিনি বলেছেন, আমার সারা জীবনে ইসলাম শিক্ষার নির্যাস, তার সামারি যদি জানতে চান আপনি, তো আমি 2 লাইনে আপনাকে সামারি দিতে পারবো। আমি কোরআন, পুরো কোরআন পড়ে হাদিসের ভান্ডারের ভেতরে অবগাহন করে কোরআন এবং হাদিসের নির্যাস, ফিক সহ ইসলামের অন্যান্য যে জ্ঞানভাণ্ডার আছে সেই জ্ঞানভাণ্ডারের ভিতরে ডুব দিয়ে যৎকিঞ্চিত জ্ঞান আমার সারা জীবনে অর্জন হয়েছে, তার নির্যাস হলো 2 লাইন। নাম্বার 1, ইমানের পর, ইমানকে সহি এবং বিশুদ্ধ করবার পর, আকীদাকে কলুষমুক্ত, ভুল ভ্রান্তিমুক্ত করবার পর, মেইন মৌলিক যে ফরজ ইবাদতগুলো আছে, 5 ওয়াক্ত নামাজ, যাকাত, হজ ইত্যাদি, এই মেইন ফরজ ইবাদতগুলোর পর আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে কার্যকর এবং সবচেয়ে সংক্ষিপ্ত পথ হলো মানুষ উপকার করা। এটা হলো 1 লাইন। আর দ্বিতীয় লাইন হলো, কুফরের পর, আল্লাহর প্রতি অবিশ্বাসের পর, শিরকের পর, বড় বড় মৌলিক যে অপরাধগুলো আছে এগুলোর পর, কবিরা গুনাহগুলোর পর আল্লাহ তাআলা সবচেয়ে বেশি অসন্তুষ্ট হন বান্দার সে কাজে, যে কাজে বান্দা মানুষের ক্ষতি করে। স্যারের এই নির্যাস, আমি যে কয়েকটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি, সেই হাদিস এবং কোরআন কারীমের আয়াতগুলো সামনে রাখলে আমাদের কাছে যেটি পরিষ্কার হয় তা হলো, মানুষের উপকার করার এই ইবাদত, এটিকে আমাদের জীবনে বিশেষভাবে গুরুত্ব আরোপ করা উচিত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবুয়ত এর দায়িত্ব বুঝে পাওয়ার আগে তিনি তার মক্কার জীবনে ছোটবেলা থেকে, শৈশব থেকে মানুষের উপকার করবার, মানব সেবা করবার জন্য চেষ্টা করতেন।
একটি হাদিস আপনারা অনেকে শুনে থাকবেন, হেরা গুহায় যখন জিবরিলের সাথে তার প্রথম সাক্ষাৎ হয়, তিনি কিছুটা ভড়কে যান। বাসায় আসার পর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন তিনি বলেছেন, আমি ভয় পেয়েছি, এরকম একটি দৃশ্য দেখতে পেলাম, এই গুহায় আমি দীর্ঘদিন ইবাদত করছি, কেউ কারোর সাথে সাক্ষাৎ হয়নি, তিনি হঠাৎ করে জিবরিলকে দেখেছেন, তিনি আবার 3 বার তাকে বুকের সাথে নিয়ে চাপ দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেছেন। বাসায় এসে যখন এটি বললেন যে আমি বোধহয় বাঁচব না, বোধহয় কোনো ক্ষতিকর কোনো কিছু আমার পেছনে লেগেছে বা কিছু একটা, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সান্ত্বনা দিতে গিয়ে বলেছেন, কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা, এটা হতেই পারে না যে আপনাকে আল্লাহ তাআলা কখনো লাঞ্ছিত করবেন, অসম্ভব, আপনি কখনোই লাঞ্ছিত হবেন না। কেন? ইন্নাকা তাহমিলুল কাল, কারণ আপনি কেউ কোনো বোঝা বহন করতে কষ্ট হতে দেখলে আপনি তার বোঝাটা টেনে বহন করে দেন। ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, কেউ যদি জুলুমের শিকার হয় আপনি তাকে জুলুম থেকে মুক্ত করেন, কারণ অধিকার আদায়ের প্রশ্ন থাকলে আপনি সেটি আদায় করে দেন। আপনি মেহমানকে মেহমানদারি করেন, এক কথা আপনি পরোপকার করেন। অনেকগুলো পয়েন্ট বলেছেন, কিছুটা আগপাছ হয়ে গেছে হয়তোবা। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই কথাগুলো বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন যে আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না, কারণ যে ব্যক্তি এতটা পরোপকারে নিজেকে মগ্ন করে, নিয়োজিত রাখে, ব্যস্ত করে রাখে, আল্লাহ তাআলা তাকে চূড়ান্তভাবে অপদস্থ করতে পারেন না, এটা হতে পারে না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই কথা চরম সত্য হয়েছে। প্রিয় ভাইরা আমার, এই যে মানুষের উপকার করার ইবাদত, এই ইবাদতটুকু আপনারা যারা চিকিৎসা পেশার সাথে যে কোনোভাবে জড়িত আছেন, আপনাদের চাইতে ভালোভাবে অন্য কোনো পেশার মানুষরা এতটা সম্পাদন করতে পারে না যতটা আপনারা পারেন। আমি একটি কথা বিভিন্ন সময় বলার চেষ্টা করেছি বিভিন্ন জায়গায়, প্রত্যেকটা মানুষের জীবনে চাওয়া পাওয়া থাকে, আক্ষেপের জায়গা থাকে, আফসোসের জায়গা থাকে। আমার জীবনে যদি কোনো আফসোস বলেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে সব কিছু দিয়েছেন, আল্লাহর নেয়ামতে আমি ধন্য হয়েছি, কোনো কিছুর কোনো ঘাটতি আল্লাহ দেননি, আল্লাহ সবই দিয়েছেন। তবে আমার ত্রুটি যে আমি চিকিৎসক হতে পারিনি। হ্যাঁ, সিরিয়াসলি, কারণ একজন চিকিৎসক তার জান্নাতে যাওয়ার পথ এত সংক্ষিপ্ত, এত সহজ, এটা দেখে আমার ঈর্ষা হয়। এত মানুষ থাকতে কেন কামরুল ইসলাম স্যারকে আমার এত বেশি ভালো লাগে? কারণ চিকিৎসক হয়ে তিনি যে সহজে মানুষের হৃদয় জয় করেছেন, অন্য কোনো পথে মানুষের হৃদয় জয় করার, মানুষের দিলের নিংড়ানো দোয়া পাওয়ার পথ আমার অন্তত জানা নাই। আপনি মানুষকে লক্ষ লক্ষ টাকা দিয়ে দিতে পারেন, কোটি কোটি টাকা দিয়ে দিতে পারেন, কিন্তু একজন অসুস্থ মানুষ, একজন রোগীকে যদি আপনি আন্তরিকতা দিয়ে সেবা দেন, আপনার মনোযোগ দিয়ে, আপনার ভালোবাসা দিয়ে, আপনার ঐকান্তিকতা দিয়ে, আপনার প্রচেষ্টা দিয়ে যদি আপনি তাকে সেবা দিতে পারেন, এই লোকটার যে হৃদয় নিংড়ানো দোয়া আপনি পাবেন, এটি অনেক কাজ করে, অনেক ভালো কাজ করে, অন্য অনেকভাবে উপকার করে মানুষের দিল থেকে এইভাবে দোয়া আসলে পাওয়া সম্ভব নয়।